চলে যাব পরবর্তী সংবাদে। বাংলা ভাষার প্রচার প্রসারের জন্য আন্তর্জাতিক বঙ্গ সম্মান পেলেন রবীন্দ্রচন্দ্র দাস। আজ আগরতলা প্রেস ক্লাবে একটি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় রবীন্দ্রচন্দ্র দাসকে। আজ আগরতলা প্রেস ক্লাবে তাকে সংবর্ধনা প্রদান করা হলো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে। বাংলা ভাষাকে প্রচার এবং তার সঙ্গে প্রসার বাড়ছে এবং বাংলা ভাষার প্রসারকে কেন্দ্র করে আন্তর্জাতিক বঙ্গ সম্মান 2024-এ ভূষিত হলেন রবীন্দ্রচন্দ্র দাস। রবীন্দ্রচন্দ্র দাসকে সম্মাননা এবং অভিনন্দন জানানো হলো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে। আজ প্রেস ক্লাবে কি বক্তব্য উঠে এসেছে এই বিশেষ সম্মাননা প্রাপ্তির পর শুনুন। সামাজিক কাজকর্ম করি ত্রিপুরা রাজ্য বাদে ভারতবর্ষের যতগুলি নন বেঙ্গলি রাজ্য আছে সেই সব রাজ্যে শিক্ষা নিয়ে কাজ করছি দীর্ঘদিন যাবৎ। কারণ ওইসব রাজ্যে যে বাঙালি জনগোষ্ঠী আছেন তারা আস্তে আস্তে বাংলা ভুলে যাচ্ছেন, তাদের বাংলা অক্ষরজ্ঞান পর্যন্ত নেই। এবং সেইটা মাথায় নিয়ে আমি প্রতি মাসে বিভিন্ন রাজ্যে গিয়ে তাদের বাংলা বই সামগ্রী আমি তাদের উপহার দিই। বিভিন্ন স্কুলে স্কুলে যাই এবং বাংলা কিভাবে পড়তে হবে, পড়াতে হবে এবং যারা বাংলা কিছু জানে তাদেরকে বাংলা শিক্ষার জন্য কিছু পারিশ্রম পর্যন্ত দেই। এইভাবে বিভিন্ন রাজ্যে করছি। বর্তমানে তেলেঙ্গানা, উড়িষ্যা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি এইসব রাজ্যে কাজ করে চলেছি। আগামী দিন আরও যেসব রাজ্যগুলি আছে সবগুলি রাজ্যে কাজ করব, এটাই আমার ইচ্ছা। এবং ত্রিপুরা রাজ্যে এরকম বহুত ছাত্র আছে যারা পয়সার জন্য বই কিনতে পারে না, ড্রেস কিনতে পারে না, ফি দিতে পারে না। তাদেরকে প্রতিনিয়ত আমার কাছে আসলে বা আমার কাছে খবর আসলে আমি নিজে গিয়ে তাদেরকে এইসব সামগ্রী দিয়ে আসি এবং ফিসের পয়সাও দিয়ে দিই। এবং কোনো অনাথ বাচ্চা যদি থাকে বা এরকম আছে, ভারতবর্ষের বাঙালি এবং অবাঙালি রাজ্যে তিনি কাজ করেছেন এবং আগামী দিনেও কাজ করবেন। বাংলা ভাষাকে প্রচার করা, বাংলা ভাষার প্রসার এবং এই ভাষার পেছনে কত আন্দোলন এবং কত রক্তঝরা প্রাণের বিসর্জন রয়েছে তার সবটাই তুলে ধরার মধ্য দিয়ে তিনি এগিয়ে চলেছেন এবং তারই জন্য তারই আন্তর্জাতিক বঙ্গ সম্মান প্রাপ্তি অত্যন্ত তিনি খুশি। রবীন্দ্রচন্দ্র দাসের বক্তব্য আমরা শোনালাম, তাকে সম্মাননা প্রদান করা হলো আজকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকেও। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।